আসসালামু আলাইকুম সবাইকে। ফাংশনের দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগতম। তো প্রথম লেকচারে আমরা কি পড়ছিলাম? প্রথম লেকচারে আমরা ফাংশন কি, ডোমেন রেঞ্জ কি আমরা পড়ছি। আমরা গ্রাফ থেকে কিভাবে ফাংশন বের করতে হয়, ফাংশনের বিভিন্ন প্রকারভেদ পড়ছি। আমরা এক ফাংশন পড়ছি, সার্বিক ফাংশন পড়ছি, বিপরীত ফাংশন পড়ছি। তো এত অনেক অনেক ডিটেলস, অনেক থিওরি আমরা পড়ে ফেলছি। এই ক্লাসে আমরা থিওরি খুব বেশি একটা পড়বো না, আমরা আসলে ম্যাথ করবো, কারণ আমরা ম্যাথই করতে চাই। ম্যাথ করতে ভালো লাগে, থিওরি এত পড়তে ভালো লাগে না। তো আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকে আমরা যেই টাইপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাংশনের ডোমেন রেঞ্জ বের করা, এবং এইটা বলা যায় যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ডোমেন রেঞ্জ বের করা। এবং ফাংশন পরে আমরা আসলে অ্যাকচুয়ালি এইটাই জানতে চাই যে এই ফাংশনের ডোমেন কি হবে এবং রেঞ্জ কি হবে। আমি ডোমেন রেঞ্জ কি সেটা যদি কেউ ভুলে যায়, তাহলে আমি আবার একটু স্মরণ করে দিচ্ছি। ডোমেন আসলে হচ্ছে ইনপুট আর রেঞ্জ হচ্ছে আউটপুট। এখন ওই যে আমরা একটা এক্সাম্পল দিছিলাম প্রথম লেকচারে, যে আমরা একটা ব্লেন্ডার মেশিন নিছি, সেখানে আমরা ফল দিছি। সে আসলে কি দিছে? আমরা ফলের জুস বানাই দিছে, শরবত বানাই দিছে। এখন এইখানে বা আমরা যদি যখন ম্যাথ করবো তখন তো আমরা ফল দিতে পারবো না। তার মানে কি, আমরা আসলে ফাংশনে কি দিব? আমরা ফাংশনে আসলে নাম্বার দিব, এবং এই নাম্বারগুলো আসলে আমি যে কোনো নাম্বার দিলেই হবে না। আমার নাম্বারগুলো আসলে দিতে হবে বাস্তব সংখ্যা। আউটপুট হিসেবে আমরা কি দিব? নাম্বার দিছি, অবভিয়াসলি সে আউটপুট হিসেবে আমাকে ফলের শরবত দিবে না, সে আমাকে কি দিবে? নাম্বারই দিবে। তাহলে আমি কোন নাম্বারটা নিব? আমরা সেই নাম্বারটাই নিব যেই নাম্বারটা আসলে বাস্তব সংখ্যা হয়। তো এটা গেল একেবারে ডোমেইন রেঞ্জের বিষয়টা। তো আমরা ম্যাথে চলে যাই কথা না বাড়িয়ে। তো এই ম্যাথে আমরা আসলে একটু কেসগুলোকে মনে রাখবো। এই যে ওর যে ফরম্যাটটা, এই কেসগুলোকে মাথায় থাকলে আমরা বুঝতে পারবো যে আসলে এই টাইপের প্রবলেমগুলোকে কিভাবে আসলে সলভ করতে হয়। তো আমরা প্রথমেই একটা ছোটবেলার 9-10-এও আসলে এই কেস নাই, একবারে ইজি, আমরা সেটা নিয়েই কথা বলতেছি, যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস বি আকারের ফাংশনের ডোমেন রেঞ্জ বের করতে। এবং এটার মতো করে একটা এক্সাম্পল আছে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3x প্লাস 5। তো আমরা একটু চিন্তা করি যে এটার আসলে ডোমেন রেঞ্জ কি হবে। তার আগে আমরা একটু ফাংশনটা লিখি। এফ অফ এক্স ইকুয়ালস টু 3x প্লাস 5। ওকে, এই যে ফাংশনটা আমরা সুন্দর করে লিখলাম। হ্যাঁ, এই যে লিখছি, এখন আমরা কি বলছি যে এখানে আমরা আসলে ইনপুট হিসেবে নাম্বার দিব এবং আউটপুট হিসেবে কি নাম্বারই চাইবো। এখন নাম্বার কি, আসলে একটা ফাংশনে তো আমি সব নাম্বার দিতে পারি না। এখন আমরা দেখবো যে এখানে ও আসলে কত পর্যন্ত নাম্বার নিতে পারে। তো আমরা দেখি, এখানে আমরা যদি এক্সের জায়গায় 0 বসাই, ধরো এফ অফ 0 বসাইলাম, 0 বসাইলে কি আসতেছে? এখানে আসতেছে 5। আমরা এক্সের জায়গায় যদি 1 বসাই, মানে এফ অফ 1, মানে এক্সের জায়গায় আমরা 1 বসে দেখতেছি যে ও ভ্যালু আমাকে দিচ্ছে কিনা। যদি 1 বসাই তাহলে 3 প্লাস 5 কি হবে? 8 হচ্ছে, মানে দিচ্ছে। আমি এক্সের জায়গায় ধরো 10 দিলাম, তাহলে কি হবে? 30 আর 5 35 আসতেছে। ওকে, 5। এখন আমি ধরো এ পজিটিভ নাম্বার দিতে দিতে আসলে বোর হয়ে গেছে, আর নেগেটিভ নাম্বার দিই, ধরো -20 দিলাম, তাহলে কি হবে? 3 20 60, 60 থেকে আসলে 5 বাদ দিলে -55। মানে যেই নাম্বারই দিচ্ছি না কেন, মানে যেটাই দেই না কেন, ও আসলে কি আউটপুট আমাকে দিচ্ছে। এই যে এগুলা তো কি, এগুলা কি আউটপুট। আর আমরা এই ভিতরের সংখ্যাগুলো, এই যে ভিতরেরগুলা পুরাটা না, এই ভিতরেরগুলা, এগুলো আসলে ইনপুট, এক্স এর ভ্যালু। কারণ এক্স এর ভ্যালুর জন্য আমরা কি আউটপুট পাচ্ছি। তার মানে আমি যেই নাম্বারই দেই না কেন, ও আসলে সেটা কি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতেছে এবং আমাকে কি আউটপুট দিচ্ছে। আর ফাংশনের কন্ডিশনটা কি ছিল মনে আছে? ফাংশনের কন্ডিশন ছিল যে এক বা একাধিক ইনপুটের জন্য কেবলমাত্র একটাই আউটপুট থাকবে। তো আমরা এখানে একাধিক দিচ্ছি না, আমরা একটাই দিচ্ছি, একটা একটা করে দিচ্ছি আউটপুট হিসেবে, সে একটা একটা করে দিচ্ছে। তার মানে এটা নো ডাউট এটা একটা ফাংশন। এখন তাহলে এই ফাংশনের ডোমেন কি হবে? ডোমেনটা কি হবে সেটা যদি আমরা দেখি, ডোমেন মানে কি, এই ফাংশন বা ধরো এই একটা মেশিন, এ আসলে কি কি নিতে পারতেছে। তার মানে আমি যেই সংখ্যাই দিই না কেন, সে তো সেটাকেই স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতেছে। তার মানে কথাটা লিখবো কিভাবে? আমরা যদি পরীক্ষায় আসে, এই পরীক্ষায় আসার মতো কথাটা আমি একটু লিখে দিচ্ছি। এর পরবর্তী ম্যাথগুলোতে আমরা এইভাবে লিখবো না, আমরা যা সলভ করবো। বাট যেগুলো একটু ইজি আছে, আমি ভাষাটা একটু দেখাই দিচ্ছি। আমরা ভাষাটা লিখবো কিভাবে? আমাদের ফাংশনটা আছে না এফ অফ এক্স, তো এই যে এইভাবে লিখবো যে এফ অফ এক্স ইকুয়াল কি বলছে? 3x প্লাস 5। এই যে 3x প্লাস 5 এটা সংজ্ঞায়িত হবে, অথবা এভাবে লিখতে পারি বিলংস টু আর হবে। মানে আর হবে বলতে এইখানে যে আমরা আসলে ইনপুটগুলো দিচ্ছি, সেই ইনপুটগুলো আসলে বাস্তব হবে, এবং আউটপুটটাও আসলে কি হবে? বাস্তব হবে। এই যে এফ অফ এক্স, এটাই তো আসলে পুরাটাই তো আউটপুট, এটা বিলংস টু আর হবে, মানে ইনপুটগুলোর জন্য আউটপুট আসলে বাস্তব হবে যদি ও কেবল যদি
কেবল যদি কি হচ্ছে এখানে, মানে দেখো এই জায়গা ভুল করে ফেললাম, ভুল করে ফেলেছি। তাহলে আমরা ভাষাটা একটু দেখি যে কিভাবে লিখতে হবে। যে এখানে যেটা আমরা বললাম যে এখানে এক্স এর যে কোনো ভ্যালুই দেই না কেন, আউটপুটটা কি আসতেছে, সে একটা আউটপুট দিচ্ছে এবং সেটাও আসলে কি একটা ভ্যালিড আউটপুট দিচ্ছে। আমরা হচ্ছে এখানে যদি ফ্র্যাকশনে বসাই, কি ফ্র্যাকশনই আসবে, তাহলে কথাটা কি লিখবো, কথাটা লিখবো হচ্ছে এক্স এর যে কোনো মানের জন্য, যে কোনো মানের জন্য কি পাচ্ছি আমি, এফ অফ এক্স পাচ্ছি। তার মানে কি, যে কোনো মানের জন্য এফ অফ এক্স যে পাচ্ছি, এটাকে আমরা এভাবে লিখবো এফ অফ এক্স সংজ্ঞায়িত। এফ অফ এক্স কি সংজ্ঞায়িত। তার মানে আমরা এই ফাংশনে যে কোনো এক্স এর ভ্যালু দিতে পারি। তার মানে যে কোনো সংখ্যা কি দিতে পারে, অবভিয়াসলি সেটা বাস্তব সংখ্যাই হইতে হবে। তার মানে ডোমেন অফ দিস ফাংশন, এই যে ডিএফ, এইটা হবে আসলে হচ্ছে অল রিয়েল নাম্বার, বা ডোমেনটা আসলে হচ্ছে আর। ক্লিয়ার? এটুকু বুঝতে পারছি যে ডোমেন আসলে এভাবে আমরা আইডেন্টিফাই করব। এরপরে আমরা যদি রেঞ্জ আসি, তাহলে রেঞ্জের বেলায় আমরা আসলে কি লিখব, যে এখানে আমরা যেটাই ডোমেনের যেই ভ্যালুই হোক না কেন, আউটপুটটা আসলে হচ্ছে কি বাস্তব আসতেছে। তার মানে এইভাবে লিখতে পারি যে ডোমেনের যে কোনো উপাদানের জন্য, যে কোনো উপাদান বলতে যে কোনো মানের জন্য, আমরা কি যে কোনো মানের জন্য, ডোমেনের যে কোনো মানের জন্য এই ওয়াই বা এফ অফ এক্স এর কি পাচ্ছি, বাস্তব মান পাচ্ছি। ওয়াই অর এফ অফ এক্স এর বাস্তব মান পাওয়া যায়। বা এইভাবে লিখতে পারি, ডোমেনের যে কোনো উপাদানের জন্য এফ অফ এক্স এর কেবলমাত্র একটি বাস্তব মান পাওয়া যায়, সেটা লিখলেও হবে। তার মানে কি, আমরা আসলে হচ্ছে এক্স এর যে কোনো ভ্যালুর জন্যই আসলে কি ওয়াই বা এফ অফ এক্স এর একটা ভ্যালুই পাচ্ছি। তাহলে রেঞ্জ অফ দিস ফাংশন, এটাও হবে আসলে কি আর। মানে এই ফাংশনে আসলে হচ্ছে যেটাই দেই ইনপুট দিব, সেটাই হচ্ছে কি সে আমাকে আউটপুট হিসেবে দিবে। তাই এটার রেঞ্জও আসলে কি আর। বাট কথাটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি, যদিও এই টাইপের প্রবলেম কোনোদিনও আসলে পরীক্ষায় আসবে না, জাস্ট বোঝার জন্য যে আসলে হচ্ছে আমরা ভাষাগুলোকে কিভাবে আসলে ইউজ করি। তো আমরা চলে যাই আমাদের সেকেন্ড প্রবলেমে। বাট এখানে কেসটা মনে রাখতে হবে। এখানে কেসটা হচ্ছে কি, আমরা সবসময় এই কেসগুলোকে হচ্ছে মাথায় রাখবো। এই কেসগুলো আমাদের বোঝাটাও জরুরি, যে এফ অফ এক্স এটা ইকুয়াল কি হচ্ছে 1/ax প্লাস বি। যদিও এটাও আসলে হচ্ছে 9-10-এরই প্রবলেম, বাট আমরা এটাকে যেহেতু ফাংশন আমরা শিখতেছি, আমরা ডোমেন রেঞ্জের যত রকমের টাইপ আছে সবগুলো আসলে এখান থেকে শিখে যাব। তো ফাংশনটা এরকম যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/2x মাইনাস 3, ফাংশনের ডোমেন আর রেঞ্জ বের করতে বলছে। এখন আমরা একটু চিন্তা করি যে আমাদের ফাংশনটা হচ্ছে কাইন্ড অফ, আমরা হচ্ছে চিন্তা করার জন্য একটু স্পেস দেই। এরপরে হচ্ছে আমরা একটু চিন্তা করি, দেখি কিভাবে চিন্তা করা যায়। হ্যাঁ, ম্যাথ আমরা হচ্ছে ধরাবাধা কোনো কিছু পড়বো না, আমরা আসলে একটু চিন্তা করে করে আসলে হচ্ছে জিনিসগুলোকে আগাবো। ফাংশন না বুঝলে অনেক ঝামেলা হয়ে যাবে। তাই আমরা হচ্ছে একটু চিন্তা করে করে একটু আগানোর চেষ্টা করব। আচ্ছা, এখন এই দিকে দেখি, আমাদের ফাংশনটা আছে এফ অফ এক্স ইকুয়াল 1/2x মাইনাস 3। ফাংশনটা এরকম, এখানে আমরা হচ্ছে এক্স এর বিভিন্ন ভ্যালু দিব, আর এরপরে আউটপুট হিসেবে বিভিন্ন ভ্যালু আসলে হচ্ছে আমরা চাইবো যে আসলে দেয় কিনা। এইখানে আমি যদি এফ অফ 0 বসাই, কি আসবে, এটা তো 0 আসবে, -1/3। এর -1/3 এটা তো একটা বাস্তব সংখ্যা, এটা তো ভ্যালিড, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। আমরা যদি এখানে এফ অফ 1 বসাই, কি আসবে, এখানে 2 × 1, তার মানে এটা মাইনাস, তার মানে এটা -1 আসবে। মানে এখানে যেই ভ্যালুই দেই না কেন, এই ফাংশনে আস্তে আস্তে ভ্যালু আসতে থাকবে। কিন্তু আমরা যদি এইখানে এটাকে আমি একটু স্টার্ট দিলাম, আমি যদি এখানে আসলে হচ্ছে 3/2 দেই, তাহলে সিনারিওটা কি আসতেছে,
সিনারিওটা আসতেছে 1 বাই, এই যে এখানে আমি একটু লিখলাম 2 ইন্টু 3/2 মাইনাস 3, 2 কাটা থাকতেছে কি 1/3 মাইনাস 3, তার মানে এটা কি 1 বাই, নিচে এসে পড়তেছে 0, 1/0। এখন 1/0কে আমরা অবভিয়াসলি 0 বলবো না, হ্যাঁ 0 বললে আর ইজ্জত থাকবে না, ইন্টারে পড়ি। 1/0 কি, এটা কি অসংজ্ঞায়িত, এটা কি অসংজ্ঞায়িত, বুঝতে পারছি। তার মানে কি এই জিনিসটা, এই যে ফরম্যাটটা, এটা আসলে হচ্ছে কোনো কিছু দিয়ে আসলে প্রকাশ করা যায় না। মানে আমি আসলে হচ্ছে 1কে 0 দিয়ে ডিভাইড করতে পারবো না, বা কোনো সংখ্যাকে আমি আসলে কি 0 দিয়ে ডিভাইড করতে পারবো না, 0 দিয়ে কোনো সংখ্যাই আসলে কি ডিভিজিবল না। তার মানে এইটা আসলে হচ্ছে জিনিসটা আসলে কি, মানে আমরা যে স্বাভাবিক যে সংখ্যাগুলোকে দেখি, বাস্তব সংখ্যা যেটা বাস্তবে আসলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে 1 2 3 4 এইভাবে আছে, এই জিনিসটা আমরা আসলে হচ্ছে বুঝতেছি না যে এটা আসলে কি। তো এর জন্য এটা আসলে কি অসংজ্ঞায়িত। আমরা একদম ক্লিয়ার ডেফিনেশনে যাচ্ছি না, বাট বুঝতে তো পারছি। তার মানে আমি যদি এই ফাংশনে 3/2 দেই, মানে 3/2 দিলাম এরকম একটা জিনিস, সে এখন এমন একটা আউটপুট দিছে, এটা আসলে বুঝতেছি না যে এটা আসলে কেমন। কথা কি বুঝাইতে পারছি? তো বিষয়টা হচ্ছে এরকম যে আমি একটা ইনপুট দিলাম, কিন্তু সেটার জন্য ও এমন কিছু একটা রিটার্ন করছে যেইটা আসলে হচ্ছে কোনোভাবেই যে এইটা যে কি এটাই বোঝা যাচ্ছে না। তো এই টাইপের জিনিসটা আমরা আসলে হচ্ছে নিব না। কথা কি বুঝতে পারছি? তো তার মানে কি এই জায়গায় 3/2 যদি বসাই, মানে এই ফাংশনটাতে আমি যদি 3/2 বসাই, তাহলে এই আউটপুট আসলে হচ্ছে একটা অসংজ্ঞায়িত কোনো কিছু একটা দিচ্ছে, যেটাকে সংজ্ঞায়িত করতে পারতেছি না, একটা উল্টাপাল্টা আউটপুট দিচ্ছে। তো যে যার জন্য উল্টাপাল্টা আউটপুট দিচ্ছে তাকে কি আমরা নিব? তাকে তো আমরা নিব না। সো এই জায়গাতে এই 3/2কে আমরা ইনপুট হিসেবে নিতে পারতেছি না, কারণ এটা নিলে সে একটা উল্টাপাল্টা কিছু একটা দিয়ে দেয়, তো এটা তো ভ্যালিড না। তো তার মানে কি, তার মানে আসলে হচ্ছে এই জায়গাতে আমরা ইনপুট হিসেবে অনেক কিছু দিতে পারবো, কিন্তু কাকে দিতে পারবো না? এই যে 3/2কে দিতে পারবো না। এখন কথা হচ্ছে পরীক্ষায় তো আর আমি হচ্ছে বারবার এইভাবে ভ্যালু চেক করে করে আসলে হচ্ছে মানে দেখবো না যে আসলে কোনটার জন্য সে ভ্যালিড দিচ্ছে বা কোনটার জন্য ভ্যালিড দিচ্ছে না। তো এইটা বের করার হচ্ছে আমরা আমরা ছোটবেলাও পড়ছি, আমরা 9-10-এ পড়ছি, এটা পড়ছি, বাট তারপর আমরা একটু বলতেছি যে এইটা আমরা তখন কিভাবে আসলে হচ্ছে লিখবো। তো তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি ফ্র্যাকশন থাকে বা ভগ্নাংশ আকারে থাকে, তখন হর যেটা উপরেরটা তো লব বা নিউমারেটর, নিচেরটা হর ডিনোমিনেটর, এটা কি এই হর, এটা কখনোই কি হইতে পারবে না, জিরো হইতে পারবে না। কারণ হর যদি জিরো হয়ে যায়, এই যে চেহারাটা এরকম আসবে। এখানে 1 আসছে, 1 না থেকে যদি এখানে 2 থাকতো কোনো সমস্যা ছিল না, তাই না? এখানে যদি 2ও থাকতো তখন 2/0 আসতো। কথা কি বুঝাইতে পারছি? এখানে 2/0 আসতো। এখানে যদি 3 থাকতো তাহলে এখানে ধরো 3/0 এরকম কিছু একটা আসতো। মানে নিচে যদি 0 থাকে, প্রবলেমটা আসলে সেখানেই, নিচে 0 থাকা যাবে না। উপরে যদি 0 থাকে তাহলে কোনো সমস্যা নেই, আবার 0/0 সাথে মিলায় না, সেটা হচ্ছে আবার এক ধরনের অসংজ্ঞায়িত, সেটাকে আমরা একটা ডিফারেন্ট একটা নাম দিই, সেটা হচ্ছে অনির্ণয়। আচ্ছা যাই হোক, তার মানে কি হরে 0 থাকা যাবে না। তার মানে আমরা কথাটা লিখবো কিভাবে? কথাটা হচ্ছে এই যে f of x is equal to 1/2x minus 3, আমরা যদি বলি তার মানে f of x এইটা হচ্ছে 1/2x minus 3, এটা কি, এটা হচ্ছে ভ্যালিড হবে। কথাটার মানে কি, এটা ভ্যালিড হবে। ভ্যালিড হবে মানে কি, সংজ্ঞায়িত হবে। আর সংজ্ঞায়িত হওয়া মানে কি, বিলংস টু আর হবে। ওই যে কথাটা আমরা সংজ্ঞায়িত হবেও লিখতে পারি অথবা বিলংস টু আরও লিখতে পারি। যেহেতু ছোটবেলায় তোমরা হয়তো বা বিলংস টু আর লিখছো, আমরা তাই একটু এইভাবে লিখতেছি, পরে আস্তে আস্তে যাই আমরা হচ্ছে বড়বেলায় মানে এখন ইন্টারেস্টে আমরা কিভাবে শিখতেছি সেটা দেখবো। তার মানে f of x equals to 1/2x minus 3 বিলংস টু আর হবে কি, কবে হবে? ওই যে এই কথাটা একটু লিখতে হবে যে যদি ও কেবল যদি, কেবল যদি কি হয়, এই যে হর যেটা আছে 2x minus 3, এই 2x minus 3 নট ইকুয়ালস টু 0 হয়। মানে এই 2x minus 3টা এটা আসলে 0 হইতে পারবে না, বা আমরা এটাকে বলতে পারি যে x is not equals to 3/2 হয়। কথা কি বুঝতে পারছি? এই যে এই জিনিসটার মিনিংটা কি? মিনিংটা হচ্ছে যে এই যে আমার ফাংশনটা, এইটা বিলংস টু আর হবে মানে সংজ্ঞায়িত হবে বা ভ্যালিড হবে। কখন ভ্যালিড হবে? যদি এক্স এর ভ্যালুটা 3/2 না হয় তো আর তার জন্য ভ্যালিড হবে। মানে এই 3/2 ছাড়া যে কোনো সংখ্যার জন্য এই ফাংশনটা কি হবে? ভ্যালিড হবে। এই কথাটার মানে হচ্ছে এইটা। হোপফুলি এখন বুঝতে পারছি খুব ভালোভাবে। তাহলে ডোমেন অফ দিস ফাংশন,
এটা কি হবে, ওই যে যেটা বললাম যে 3/2 ছাড়া বাকি সকল সংখ্যা, তাহলে এটা কি লিখবো, এই আর মানে অল রিয়েল নাম্বার বা সকল বাস্তব সংখ্যা, এটা থেকে আসলে হচ্ছে এই 3/2টাকে আমরা আসলে হচ্ছে কি করে দিব, বাদ দিয়ে দিব। তাহলে এইটা ছাড়া বাকি সকল সংখ্যাটাই আসলে কি হচ্ছে তার ডোমেইন। আশা করি ডোমেইন কিভাবে নির্ণয় করতে হয় এটা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে এর রেঞ্জটা বের করবো। আমরা কি বের করবো, আমরা আসলে রেঞ্জটা বের করব। তো রেঞ্জটা আমরা আসলে হচ্ছে কয়েকভাবেই বের করতে পারি। আমরা রেঞ্জ বের করার ক্ষেত্রে দেখছিলাম যে মনে আছে কি না, যে আমরা বিপরীত ফাংশন দেখছিলাম, যে আমরা বলছিলাম যে মূল ফাংশনের ডোমেইন বিপরীত ফাংশনের রেঞ্জ, আর বিপরীত ফাংশনের ডোমেইনটা হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ। তো কি আমরা এই কনসেপ্টটা বেশ অনেকগুলো প্রবলেম আসলে হচ্ছে ইউজ করব, যে ইনভার্স ফাংশন করে সেই ইনভার্স ফাংশনে আমরা ডোমেইনটা বের করব। কারণ ডোমেইনটা বের করা ইজি, যে আমরা কি ইনপুট দিতে পারবো কি পারবো না। কথা কি বুঝতে পারছি? মানে এটা আমরা আসলে খুব সহজেই বুঝে যাই যে একটা ফাংশনে বা একটা মেশিন, ফাংশনকে আমরা যেহেতু মেশিনের সাথে কম্পেয়ার করছি, তো একটা মেশিনে আমরা কি কি দিতে পারবো এটা আসলে আমাদের জন্য বের করাটা খুবই ইজি। তো এর জন্য আমরা ইনভার্স বের করব, ইনভার্স বের করে ওইটাতে চেক করবো যে আমরা কি কি দিতে পারতেছি এবং কি কি দিতে পারছি না, বা যেটা যেটা দেয়া যায় যার জন্য আসলে হচ্ছে ভ্যালিড আসবে, সেটাই হয়ে যাবে মূল ফাংশনের রেঞ্জ। তো এখন যদি এটার বেলায় আসি, এটাকে যদি আমরা হচ্ছে সেই ইনভার্স ফাংশনের মতো করে সলভ করতে চাই, তখন আমরা এটাকে লিখবো যে ধরি এটা তো আসলে হচ্ছে y ইকুয়াল এফ অফ এক্স, মানে y মানেই এফ অফ এক্স, এটা মানে আসতেছে 1/2x মাইনাস 3। বুঝতে পারছি এটা? এখন এটার মানে আসলে হচ্ছে আমরা এখন এটা তো y রিলেটেড, এখন আমরা এর উল্টা মানে এই মূল ফাংশনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু সামথিং, এর ইনভার্স ফাংশনটা হবে x ইজ ইকুয়াল টু সামথিং। তার মানে আমরা হচ্ছে এখানে y ইজ ইকুয়াল টু এরকম আছে যে 1/2x মাইনাস 3, এটাকে আমরা x ইজ ইকুয়াল টু তে নিয়ে আসবো। তাহলে আমরা এখন যদি হচ্ছে আর গুণ করি, তাহলে 2x মাইনাস 3 এটা আসবে হচ্ছে 1/y। তো এখন আমরা যদি এভাবে লিখি যে 2x এটা আসবে হচ্ছে 1/y প্লাস 3, এটা এভাবেও যে করতে হবে বিষয়টা এরকম না, এটা এখান থেকেও বোঝা যায়, বাট আমরা আরও একটু গভীরভাবে একটু বোঝার চেষ্টা করতেছি। তাহলে 2x এইটা ইকুয়াল কি হবে, আমরা যদি হচ্ছে লসাগু নেই 1 প্লাস 3y। এখন আমরা হচ্ছে জাস্ট যদি x বের করি, x ইজ ইকুয়াল টু আসবে 1 প্লাস 3y ডিভাইডেড বাই 2y। এটা এখন এটা আসতেছে আসলে হচ্ছে কি বিপরীত ফাংশন চলে আসছে আমাদের এইটা। এখন মানে এই মূল ফাংশনের আর ইনভার্স ফাংশনটা এটা বিপরীত ফাংশন চলে আসছে। এখন আমরা ফাংশনটা চিন্তা করতেছি যে এই চেহারাটা, আগেটা ছিল যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এইটা, এখন এটা আসলে উল্টা যে এক্স ইজ ইকুয়াল টু এইটা। এখন আমরা চিন্তা করবো যে এই যে এখানে ইনপুট হচ্ছে এই জায়গাতে, আমরা যদি এটার দিকে একটু তাকাই, আমরা এইটার দিকে যদি একটু তাকাই, হ্যাঁ এটার দিকে একটু খেয়াল করি, আর এই যে এইটার মূল ফাংশনটার দিকেও একটু খেয়াল করি। এখানে ইনপুট ছিল হচ্ছে এক্স, আউটপুট হচ্ছে এফ অফ এক্স বা ওয়াই। এইখানে ইনপুট হচ্ছে ওয়াই, আউটপুট কিন্তু এক্স। তো এখন আমি চিন্তা করব যে এখানে আমি কি কি ইনপুট দিলে এক্স ভ্যালিড হবে, এক্স কি ভ্যালিড হবে। এখন আমরা যদি দেখি যে একটু আগেই বললাম যে যদি ফ্র্যাকশন আকারে থাকে, ভগ্নাংশ থাকে, তখন কি নিচেরটা হর এটা আসলে কি হইতে পারবে না, জিরো হইতে পারবে না। তো এখানেও তো তাই, এখানে যদি 2y জিরো হয়ে যায় তাহলে তো এক্স কি চলে আসবে, ইনভ্যালিড চলে আসবে, তাই না? তার মানে কি এখানে y আসলে কি হইতে পারবে না, জিরো হইতে পারবে না। তার মানে এটা আমরা লিখতে পারি এইভাবে যে এক্স বাস্তব হবে যদি কি হয়, এক্স বাস্তব হবে যদি এই y ইজ নট ইকুয়ালস টু 0 হয়। মানে y আসলে হচ্ছে যদি 0 না হয় তাহলে আসলে হচ্ছে কি এক্স কি বাস্তব আসবে। তার মানে এই 0 বাদে বাকি যে কোনো সংখ্যার জন্য, y এর 0 বাদে বাকি যে কোনো সংখ্যার জন্য এক্স কি আসবে, বাস্তব আসবে। তার মানে এইখান থেকে আমরা রেঞ্জ অফ দিস ফাংশন আমরা এখানে বলতে পারি যে y এর ভ্যালুই তো, তার মানে কি 0 বাদে বাকি সকল সংখ্যা, তখন আমরা এইভাবে বলতে পারি যে r মাইনাস 0। তাহলে এটাই হচ্ছে এই ফাংশনের রেঞ্জ।
আর এটা হচ্ছে এই ফাংশনের ডোমেন। আমরা এইভাবেই আসলে হচ্ছে এটাকে বের করতে পারি। হোপফুলি আমরা বুঝতে পারছি এটা। তো আমরা চলে যাই হচ্ছে আমাদের পরবর্তী প্রবলেমে বা পরবর্তী কেসেও বলা যেতে পারে। তো এটা এখানে কি আছে, এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার এ এক্স প্লাস বি আকারের ফাংশনের ডোমেন আর রেঞ্জ বের করতে। তো একটা জিনিস আমরা মাথায় রাখবো যে যদি ভগ্নাংশ থাকে তাহলে ভগ্নাংশের নিচে বা হর যেটা বা ডিনোমিনেটর এটা আসলে হচ্ছে জিরো হইতে পারবে না। এখন এখানে ভগ্নাংশ নেই, এখানে আছে কি রুট আছে, এখানে কি আছে রুট আছে। এখন আমরা যদি একটু খেয়াল করি যে এই রুটের ভিতরে এই যে একটা স্কোয়ার রুট, এটা হচ্ছে রুট মানে অনেক কিছু হইতে পারে, কিন্তু এখানে কি আছে স্কোয়ার রুট অফ এ প্লাস বি, কারণ বর্গমূল। এই রুটের ভিতরে যদি আমরা একটা পজিটিভ নাম্বার দিই, ধরো আমি 4 দিলাম, হ্যাঁ, এটা সে রিটার্ন করবে 2। আবার কেউ বললো না +-2, তাহলে আবার কিন্তু ইজ্জত চলে যাবে, ঠিক আছে। √4 মানে কিন্তু 2। আচ্ছা, এখন এখানে আমরা কি দিচ্ছি, একটা ধনাত্মক সংখ্যা দিচ্ছি, সে আউটপুট হিসেবে আমাকে কি দিচ্ছে, একটা ধনাত্মক সংখ্যাই দিচ্ছে। এখন এই জায়গাতে আমি যদি আসলে হচ্ছে -4 দিই, রুটের ভিতরে নেগেটিভ একটা কিছু, তখন সে কিন্তু আমাকে হচ্ছে এই যে, আচ্ছা এখানে আসি, এই সংখ্যাটা কিন্তু বাস্তব, এই সংখ্যাটা কিন্তু বাস্তব। এখন যদি -4 দেই, সে আউটপুট হিসেবে আমাকে যেটা দিবে সেটা আসলে হচ্ছে বাস্তব সংখ্যা দিবে না। সে আসলে কি দিবে, সে আমাকে আসলে হচ্ছে একটা এই জায়গাতে একটা জটিল সংখ্যা দিবে, বা একটা কমপ্লেক্স নাম্বার দিবে, বা একটা ইমাজিনারি নাম্বার দিবে, ইমাজিনারি কিছু। তো ধরো বিষয়টা এরকম হচ্ছে, আমি দোকানে গিয়ে হচ্ছে 10 টাকা দিলাম কিছু একটা নেয়ার জন্য, তো সে আমার ইমাজিনারি একটা কিছু ধরাই দিল যে তুমি ধরে নাও যেইটা, সেটাকে আমি অ্যাকসেপ্ট করব? অবভিয়াসলি করব না। আমরা যেহেতু এখানে ফাংশনের বাস্তব নিয়ে খেলা করতে, আমি বাস্তবতা নিয়ে খেলা করতেছি, সে যদি আমাকে ইমাজিনারি কিছু একটা ধরায় দেয়, এটা কি আমি নিব নাকি? অবভিয়াসলি নিব না। তার মানে বাস্তবে যেহেতু নিব না, ম্যাথে কেন নিব? সো ইমাজিনারি এটা জটিল সংখ্যা সে আমাকে প্রোভাইড করবে, তাহলে এইটা হচ্ছে কি আমরা নিব না। জটিল সংখ্যা কিন্তু আমাদের ম্যাথে আছে, আমরা সেকেন্ড পেপারের 3rd চ্যাপ্টার যেটা আছে কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যা, সেখানে সেগুলো নিয়ে আসলে হচ্ছে আমরা আলোচনা করব, আমরা পড়বো ধারাবাহিকভাবে যখন আমরা আরেকটু বড় হব আর কি। তো তার মানে কি, তার মানে হচ্ছে এখন আমরা যদি এখানে আসি, এখানে কি স্কোয়ার রুট আছে, তার মানে আমরা চেষ্টা করব যে স্কোয়ার রুটের ভিতরে নেগেটিভ, মানে নেগেটিভ যাতে না আসে। এখন নেগেটিভ না মানে কি, নেগেটিভ নাম্বার আসলে তো প্রবলেম আসতেছে, সে জটিল সংখ্যা দিচ্ছে, তার মানে কি রুটের ভিতরে থাকা অংশটা ইট শুড বি গ্রেটার দেন 0, তাই না? গ্রেটার দেন অর ইকুয়াল 0, মানে এটা যদি, আচ্ছা যদি √0 হইতো তাহলে তো সমস্যা নেই, √0 তো 0, তাই না? এটা তো 0। নেগেটিভ হইলে সমস্যা, মানে 0 থেকে সে বড় যে কোনো সংখ্যাই হোক না কেন আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু নেগেটিভ আসলে কি ইমাজিনারি কিছু আসতেছে। তার মানে এখানে কন্ডিশনটা হবে যে এফ অফ এক্স √3x - 1, এইখান থেকে আমি বাস্তব সংখ্যা পাবো। কখন পাবো? যদি এই ভিতরের জিনিসটা কি হয়, 0 থেকে বড় বা সমান হয়। তো আমরা জিনিসটাকে এইভাবে লিখতে পারি যে এফ অফ এক্স ইকুয়াল √3x - 1 বিলংস টু আর হবে। মানে এই কথাটার মানে হচ্ছে এখান থেকে আমি একটা বাস্তব সংখ্যা পাবো। কখন পাবো? এটার জন্য আসলে এই যে এই কথাটা লিখি, যদি ও কেবল যদি, যদি ও কেবল যদি কি হয়, এই যে রুটের ভিতরে থাকা পোর্শনটুকু কি 3x - 1, এটা কি হয়, এটা আসলে গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয়। মানে 0 থেকে যদি বড় হয় তখন আসলে এখান থেকে আমি একটা বাস্তব আউটপুট পাবো। বা এটাকে আমরা এইভাবে বলতে পারি যে, বা কি, এই যে এক্স এর ভ্যালুটা এটা গ্রেটার দেন অর ইকুয়াল 1/3 হয়। তার মানে এখানে আসলে হচ্ছে আমাদের এক্স এর ভ্যালুটা যদি 1/3 থেকে বড় বা সমান হয়, সেখান থেকে আমরা আসলে কি পাবো, এই ফাংশনের একটা বাস্তব মান পাবো। তার মানে ডোমেইন অফ দিস ফাংশন ইকুয়াল কি হবে, এই যে এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালুটা কি হবে, এই যে এভাবে আমরা লিখতে পারি যে এক্স এর ভ্যালুটা কি হইতে হবে, ধরো হচ্ছে 1/3 থেকে বড়, 1/3 থেকে বড় বা সমান। এটাই তো, এটাকে আমরা হচ্ছে এইভাবে না লিখি, এগুলো তো আমরা ছোটবেলায় লিখছি। এটা ধরো হচ্ছে আমরা যদি সেট দিয়ে লিখতে চাইতাম তাহলে এইভাবে আসতো, এক্স সাজ দ্যাট এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1/3, এভাবেও আমরা লিখতে পারি ডোমেন।
অথবা আমরা এইটাকে হচ্ছে এইভাবেও লিখতে পারি যে 1/3 থেকে বড় হয়ে হয়ে আস্তে আস্তে সে কই যাবে, কই যাবে, ইনফিনিটি পর্যন্ত যাবে। তো এইটা 1/3 থেকে সে যাবে কোথায়, ইনফিনিটি। এখন এখানেও হচ্ছে আমরা আরেকটা জিনিস বুঝে নিব যে এগুলাকে আমরা হচ্ছে বিভিন্ন ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। সেকেন্ড ব্র্যাকেটটা শুধুমাত্র সেটকে বোঝানোর জন্য, আর ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটটা আমরা আসলে হচ্ছে এরকম রেঞ্জ বা ইন্টারভেল, বা হচ্ছে ইন্টারভেলে বাংলা জানি কি, ব্যবধি, হ্যাঁ ব্যবধি আসলে হচ্ছে ব্যবহার, মানে ব্যবধিতে আমরা আসলে এটা ব্যবহার করি। তো যদি এই যে এখানে দেখো ইকুয়াল আছে, যদি ইকুয়াল থাকে তখন আমরা আসলে থার্ড ব্রেকেট ইউজ করব। যদি ইকুয়াল বলে যে কোনো একটা সংখ্যা, মানে কোনো একটা, আমি একটা ব্যবধি বলে দিলাম, সেটা আসলে হচ্ছে ধরো 2 থেকে বড় আর 5 থেকে ছোট, 2 থেকে বড় আর 5 থেকে ছোট। আমি একটু দেখাইও দিচ্ছি, ধরো এই হচ্ছে একটা, আমি বললাম যে 2 থেকে বড় আর 5 থেকে ছোট, এটা হচ্ছে 2 আর এটা 5। এখন যদি বলতাম যে ধরো এক্স এর ভ্যালুটা এরকম যে 2 থেকে বড় বা সমান আর 5 থেকে ছোট, তখন আমরা কি করছি, তখন আমরা কিন্তু এই যে এইটারে কি করছি, একটু ব্ল্যাক করছি, কারণ এটা ইকুয়াল। এই যে ইকুয়াল যদি হয়, তো তখন সেই জায়গাতে যার ইকুয়াল তাকে আমরা থার্ড ব্রেকেট দিয়ে প্রকাশ করব। যার ইকুয়াল তাকে আমরা কি ব্রেকেট দিয়ে ইউজ করব, থার্ড ব্রেকেট দিয়ে। এখন এটাকে যদি আমি এভাবে লিখতে চাই, তখন এটা হইতো যে এই যে থার্ড ব্রেকেট দিয়ে 2কে প্রকাশ করছি, আর এটা কি 2 থেকে 5-এর মধ্যে, তাহলে 2 থেকে 5, আর 5-এর কি সেই ইকুয়াল না, তাই এখানে কি হবে, ফার্স্ট ব্রেকেট। কথা কি বুঝতে পারছি? ইকুয়াল হইলেই শুধুমাত্র থার্ড ব্রেকেট, আর ইকুয়াল না হলে ফার্স্ট ব্রেকেট। তো এই যে এটা আমরা হচ্ছে এখানে বুঝে গেছি। তাহলে এটা কি 1/3 থেকে বড় যাইতে যাইতে কোন পর্যন্ত যাবে, ইনফিনিটি পর্যন্ত যাবে। তো ইনফিনিটি, এখন কোনো সংখ্যাই আসলে ইনফিনিটির সমান না, তাই এখানে আসবে হচ্ছে ফার্স্ট ব্রেকেট। আমরা ইনফিনিটির আগে সবসময় ফার্স্ট ব্রেকেট হবে। ভুল ক্রমে কেউ যদি থার্ড ব্রেকেট দিয়ে দাও, ম্যাথ অনেক শেষ। কথা কি বুঝতে পারছি? এবং এই থার্ড ব্রেকেটেরও আসলে হচ্ছে কিছু পলিসি আছে, আমরা এইভাবেই আর কি হচ্ছে একটু জেনে রাখবো। ঠিক আছে, এটা 2 রকমের হচ্ছে ব্যবহার করা যায়। কেউ হচ্ছে এই যে এইরকম এরকমও ইউজ করে, বাট অত ঝামেলার দরকার নাই, আমরা এত ঝামেলায় যাব না। যদি সমান হয় তাহলে কি, সমান হলে আমরা থার্ড ব্রেকেট ইউজ করবো, আর সমান না হলে আমরা কি ইউজ করব, ফার্স্ট ব্রেকেট ইউজ করবো। তাহলে এইটা গেল হচ্ছে ওর কি, ডোমেন। এখন আমরা আসি রেঞ্জের হিসাবটায়। রেঞ্জের হিসাবটায় আমরা আসি, হ্যাঁ। এখন রেঞ্জের হিসাবটায় দেখো, এটাতে এত কিছু যদিও বের করা লাগে না, এটা হচ্ছে আমরা একটু মাথাটা একটু ঘুরাইলেই আসলে হচ্ছে এটা বুঝে ফেলা যায়। ওয়াইটা কি রেঞ্জ না, ওয়াইটাই তো আসলে হচ্ছে এফ অফ এক্সটাই তো আসলে হচ্ছে রেঞ্জ, এফ অফ এক্সটাই তো ওয়াই। এখন এই যে রুটের ভিতরে আমরা যে এইখানে দেখছি রুট ওভার সামথিং আছে, তো রুটের ভিতরে যাই থাকুক না কেন, এর আউটপুট সবসময় কি আসবে, পজিটিভ যদি থাকে এর আউটপুট সবসময় কি হবে, ধনাত্মকই হবে, ধনাত্মকই হবে। কথা কি বুঝতে পারছি? ওই √4 = +-2 সেটা হচ্ছে বলা যাবে না। √4 এর ভ্যালু সব সময় কি আসবে, 2ই আসবে। তার মানে এখানে যাই থাকুক না কেন, সামনে উপরে যেহেতু রুট আছে, স্কোয়ার রুট আছে, স্কোয়ার রুট, তার মানে এর আউটপুট সব সময় কি পজিটিভ আসবে। পজিটিভ মানে কি, 0 থেকে বড়। তার মানে এখানে তো আসলে হচ্ছে ওই যে 1/3 থেকে তো বড় আসতে হবে। তার মানে আমি ইনপুট হিসেবে যখন চেক করা শুরু করব, তখন তো আমি হচ্ছে স্টার্টই করব 1/3 থেকে, আমি তো এখানে 0 দিব না। কথা কি বুঝতে পারছি? এই যে ডোমেনটা মানে কি, 1/3 থেকে ইনফিনিটি, এটার মানে কি, আমার স্টার্ট করতে হবে কোথা থেকে, 1/3 থেকে। আমি তো স্টার্ট হচ্ছে 0 থেকে করব না। কথা কি বুঝতে পারছি? এখন 1/3 থেকে যদি স্টার্ট করি, যেই পর্যন্তই যাই না কেন, এই এফ অফ এক্স এর আউটপুটটা সবসময় কি আসবে, ধনাত্মক আসবে। সবসময় কি আসবে, ধনাত্মক আসবে। আর ধনাত্মক আসা মানে কি, ধনাত্মক আসা মানে আসলে এটা 0 থেকে বড়, 0 থেকে বড়। এটাকে আমরা ইনভার্স করেও করতে পারি না, বাট এটা ডিরেক্টলি করা যায়। তার মানে এই জায়গাতে আমরা ডিরেক্টলি রেঞ্জটা এভাবে বলতে পারি যে রেঞ্জটা কি হবে, মানে এক্স এর বা ডোমেনের আচ্ছা, এটা এই কথাটা ডাইরেক্ট রেঞ্জ না লিখে ধর আমরা হচ্ছে এখানে একটু একটা কথা লিখে দিই যে ডোমেনের উপাদানগুলোর জন্য, ডোমেনের মানগুলোর জন্য, মানগুলোর জন্য, হ্যাঁ, এই যে এফ অফ এক্স কি হবে, এফ অফ এক্স সর্বদাই কি হবে, ধনাত্মক হবে, সর্বদাই ধনাত্মক হবে। অর্থাৎ
অর্থাৎ এফ অফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে। এটা আসলে কি? এটা আসলে হচ্ছে কি? এটা তো 0 হইতে পারে, আমি যদি 1/3 বসাই তাহলে তো এটা 0 আসবে, মানে সর্বদাই ধনাত্মক হবে বা এফ অফ এক্স ইজ অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে। তার মানে এখান থেকে আমরা আসলে হচ্ছে রেঞ্জটা বের করতে পারি। রেঞ্জটা কি হবে? 0 থেকে বড়। 0 থেকে বড় হইতে হইতে কোন পর্যন্ত যাবে? ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে 0 থেকে কি আসতেছে? ইনফিনিটি আসতেছে। এখন 0 কি? 0 যেহেতু ইকুয়াল, 0 কি? 0 ইকুয়াল, তাই 0 আগে হবে থার্ড ব্রেকেট আর ইনফিনিটির আগে কি হবে? ফার্স্ট ব্রেকেট। কথা কি বুঝতে পারছি? একদম পানির মতো ক্লিয়ার, তাই না? তার মানে আমাদের যদি ভগ্নাংশ থাকে তাহলে হর 0 হইতে পারবে না, আর আমাদের যদি স্কোয়ার রুট থাকে তাহলে স্কোয়ার রুটের ভিতরে কি আসতে পারবে না? নেগেটিভ কিছু আসতে পারবে না। স্কোয়ার রুটের ভিতরের যে জিনিসটা এইটা আসলে সবসময় 0 থেকে বড় বা সমান হইতে হবে। এই হচ্ছে দুইটা কন্ডিশন, আমরা একটু মনে রাখবো। এটা ফাংশনের বাদবাকি ম্যাথগুলোতে আমাদের অনেক বেশি কাজে আসবে। হোপফুলি এইটা আমরা বুঝতে পারছি, একদমই ক্লিয়ার। তো আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রবলেমে। আমাদের পরবর্তী প্রবলেমটা কাইন্ড অফ দেখতে এইরকম, যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস রুট ওভার 1 - 2x। এখন একটু চেঞ্জ করে দিছি, এখন একটা মাইনাস দিয়ে দিছি। আগেরটায় মাইনাস দিই নাই, এখন এই জায়গায় আসলে হচ্ছে কি একটা মাইনাস দিয়ে দিছি। তো আমরা যদি এটাকে এর সলিউশন বের করতে চাই, কন্ডিশন সেম আগেরটাই থাকবে, যে রুটের ভিতরে জিনিসটা আসলে কি 0, মানে 0 থেকে ছোট হইতে পারবে না, বাট 0 হলেও সমস্যা নেই, 0 বা তার থেকে বড় হইতে হবে, বা রুটের ভিতরে জিনিসটা সবসময় 0 থেকে বড় হইতে হবে। তাহলে আমরা এই সেম কথাটা এখানে রিপিট করব, যে এফ অফ এক্স ইকুয়াল মাইনাস রুট ওভার, বা আচ্ছা ধরো আমরা বারবার পুরাটা লিখতেছি, ধরো এটাকে একটু শর্ট করে এভাবে লিখতে পারি, এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে এই সংজ্ঞায়িত হবে মানে আসলে হচ্ছে ওই যে বিলংস টু আর, যদি ও কেবল যদি, এই কথাটা একটু লিখলে ভালো, ঠিক আছে? যদি ও কেবল যদি কি হয়, এই 1 - 2x গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয়, বা আমরা যদি দেখি যে এটাকে যদি আমরা হচ্ছে সলভ করি, ধরো হচ্ছে আমরা একটু নিচে নিচে সলভ করলাম, ধরো এটাকে একটু ইয়ে করে লিখি, বা ধরো -2x, এটা কেন লিখতেছি একটু রিজন আছে, -1 হয়, ধরো হচ্ছে, বা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে আসবে 2x। এখন মাইনাস দিয়ে কোনো অসমতাকে যদি আমরা হচ্ছে গুণ করি, এইটাই জাস্ট এইটা দেখানোর জন্যই, মাইনাস দিয়ে আমরা কোনো অসমতাকে যদি গুণ করি তাহলে এর চিহ্নটা কি হয়ে যাবে? পরিবর্তিত হয়ে যাবে, মানে চিহ্ন চেঞ্জ হয়, মানে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। চিহ্নর কথা বলতেছি, যে মাইনাস দিয়ে কোনো অসমতাকে যদি আমরা গুণ করি তাহলে এই অসমতার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মানে এটা যেই দিকে আছে তার ঠিক উল্টা দিকে চলে যাবে। তো এটা নর্মালি সিনারিওটা ছিল এই যে এইরকম, মাইনাস দিয়ে গুণ করাতে আসলে হচ্ছে ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, এত হয়। বা এই যে এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল 1/2 হয়, জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্যই আমরা এটাকে এভাবে লিখছিলাম। প্রথমে আমি ডিরেক্টলি লিখে দিতে চাইছিলাম, বাট পরে আমি একটু দেখাইছি যে এটাতেও যদি কারো কোনো প্রবলেম থাকে, এই যে আমরা শিখে ফেললাম কখন অসমতার চিহ্ন চেঞ্জ হয়, মাইনাস দিয়ে গুণ করলে, আর আসলে হচ্ছে বিপরীতকরণ করলে। বিপরীতকরণ বলতে ইনভার্স আমরা করতেছি, লবকে হরে নিছি, হরকে লবে নিয়ে আসছি, তো তখন আসলে হচ্ছে এই অসমতার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তো এইটা তার মানে এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে, কখন সংজ্ঞায়িত হবে? যদি এক্স এর ভ্যালুটা হাফ থেকে ছোট বা সমান হয়, কেবলমাত্র তখনই আসলে হচ্ছে কি এফ অফ এক্সটা কি সংজ্ঞায়িত হবে। না, হাফ থেকে ছোট আসতে হবে, হাফ থেকে বড় হতে গেলে হবে না। তার মানে আমরা যদি এর ডোমেইনে আসি, ডোমেইন অফ দিস ফাংশন কি হবে? হাফ থেকে ছোট, ছোট যাইতে 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 কই যাবে? -ইনফিনিটি পর্যন্ত যাবে, তাহলে -ইনফিনিটি থেকে হাফ। এখন হাফের কি সমান, তাই এখানে হবে থার্ড ব্র্যাকেট, আর ইনফিনিটির ইকুয়াল কোনো কিছুই আজ পর্যন্ত হইতে পারে নাই, তাই এইটাও হবে না। সো এই যে এইটা হয়ে গেল হচ্ছে আমাদের কি, এই যে আমরা পাইছি, এটা আসলে হচ্ছে ডোমেন। হোপফুলি ডোমেনটা বুঝতে পারছি, একদম পানির মতো ক্লিয়ার। ওকে, এখন আমরা
বের করব কি বের করব এখন আমরা আসলে হচ্ছে বের করব এর রেঞ্জটা। ঠিক আছে, এখন এইখানে খেয়াল করি এর আগের প্রবলেমে আমরা দেখছিলাম যে ওয়াইয়ের ভ্যালুটা এটা জিরো থেকে বড়ই তো আসছে, জিরো থেকে বড়। এখন এখানে আগেই তো আসলে কি একটা মাইনাস দিয়ে দিছে, আগে কি দিয়ে দিছে একটা মাইনাস দিয়ে দিছে। এখন মাইনাস থাকার মানে কি, এটা আসলে হচ্ছে আর এখানে ওয়াইয়ের ভ্যালুটা আর কখনোই কি পজিটিভ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ কারণ হচ্ছে কারণটা কি, কারণ হচ্ছে এই যে আমরা একটু যদি একটু এটার দিকে তাকাই, হ্যাঁ আমরা যদি এটার দিকে তাকাই, এই যে এইটুকু অংশের ভ্যালু কি আসবে, পজিটিভ আসবে। কিন্তু এর আগে নেগেটিভ থাকার কারণে পুরো জিনিসটাই কি হয়ে যাচ্ছে, নেগেটিভ চলে আসবে। তার মানে এই যে এইটুকুর ভ্যালু সর্বনিম্ন কত হইতে পারে, কারণ এটা তো আসলে হচ্ছে ধনাত্মক আসবে। এইটুকু এই হচ্ছে বক্স করা অংশ এইটুকু তো পজিটিভ আসবে, সর্বনিম্ন কত জিরো আসতে পারে, তাই না? সর্বনিম্ন কত জিরো আসতে পারে। এরপরে এখানে আমি হচ্ছে যাই বলি, মানে এইটুকুর মধ্যে সর্বোচ্চ যা আসবে এটাই তো এটার আসলে হচ্ছে সর্বনিম্ন যাবে। মানে এটার ধরো হচ্ছে এটাতে আসলে হচ্ছে কত জিরো, তাহলে এফ অফ এক্স এর একটা ভ্যালু আমরা পাইছি জিরো। এরপরে ধরো এটার ভ্যালু আসছে 4, তার মানে কি এফ অফ এক্স আসছে -4, তার মানে কি জিরো থেকে -4 কমতেছে। এরপরে ধরো এটার ভ্যালু আসছে 10, তাহলে এই পুরাটার ভ্যালু আসবে কি -10, তার মানে কি জিরো থেকে শুরু করে আস্তে 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 কি জিনিসটা কমতেছে। তাই তো বিষয়টা তো এরকম, জিরো থেকে আস্তে আস্তে কি হচ্ছে, কমতেছে। তার মানে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এই জায়গাতে ডোমেনের উপাদানগুলোর জন্য আমরা এইভাবে লিখি যে ডোমেনের উপাদানগুলোর জন্য ডোমেনের উপাদানগুলা বা মানগুলোর জন্য, আচ্ছা উপাদানগুলোর জন্য এফ অফ এক্স সর্বদাই কি হবে, সর্বদাই আচ্ছা ঋণাত্মক বা আসলে হচ্ছে যেভাবে লিখতে পারি সর্বদাই লেস দেন অর ইকুয়াল জিরো হবে, লেস দেন অর ইকুয়াল জিরো হবে। কথা কি বুঝতে পারছে? বা ওয়াই সর্বদাই আসলে হচ্ছে লেস দেন অর ইকুয়াল জিরো হবে। বা এই কথাটা আমরা এভাবেও লিখতে পারি, ওয়াই এই কথাটার মানে হচ্ছে এই যে এই জিনিসটাই আমরা এভাবেও লিখতে পারি। ধরো আচ্ছা এই যে কথাটা লিখছি, এই যে এই কথাটা ঘুরায় আমরা এভাবেও লিখতে পারি যে আমরা ওই যে ইনভার্স ফাংশনটা কিভাবে করছিলাম মনে আছে? ইনভার্স ফাংশন আমরা হচ্ছে ওয়াই দেখাইছিলাম, এক্স লিখছিলাম। তার মানে এই যে আমরা যদি এইদিকে তাকাই তখন এখানে লেখা যায় যে এই কথাটা আমরা এভাবেও লিখতে পারি যে এফ অফ এক্স লেস দেন অর ইকুয়াল জিরো এর জন্য কি হবে, এক্স সংজ্ঞায়িত হবে। আমরা কি বলছি, ওই যে ইনভার্স ফাংশনের মতো করেও এটাকে লেখা যায়। ইনভার্স ফাংশনে যে আমরা একটু প্রবলেমটাই দেখি, এই যে ইনভার্স ফাংশন করে যে কই জানো, এই যে ইনভার্স ফাংশন করে যে আমরা সলভ করছিলাম, এখানে কি এক্স বাস্তবভাবে যদি এটা হয় তো এটাই আর কি, ধরো হচ্ছে ওয়াই নট ইকুয়ালস টু জিরো হলে এক্স কি হবে বাস্তব হবে, এই কথাটাই আমি হচ্ছে এভাবে লিখছি, এভাবেও লেখা যায় যে এফ অফ এক্স লেস দ্যান ইকুয়াল জিরোর জন্য কি এক্স সংজ্ঞায়িত হবে, এভাবেও লেখা যাবে, কোনো সমস্যা নেই। তার মানে রেঞ্জ অফ দিস ফাংশন কি হবে, জিরো থেকে কমতে কমতে কোথায় আসবে, -ইনফিনিটি পর্যন্ত আসবে। তার -ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত, তার মানে আবার যে হ্যাঁ জিরোর ইকুয়ালও হইতে পারে। সো আমরা এই যে এভাবে, হ্যাঁ এখানে অবভিয়াসলি দুইটা লাইন লিখবো না, একটা লাইনই লিখবো, এই তো হয়ে গেল। তার মানে যদি মাইনাস থাকে তাহলে ঘাবড়ানোর কিছু নাই, আমরা এই জিনিসটাকে এইভাবে এই যে ভিজুয়ালাইজ করে আমাদের সলভ করতে হবে, এই যে ভিজুয়ালাইজেশন পাওয়ারটা বাড়াইতে হবে। ক্লিয়ার এটুকু? তাহলে এটা গেল হচ্ছে আমাদের কেস 3-র 4 নম্বর প্রবলেম। ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের কেস 4-এ একটা প্রবলেমে। দেখো এর আগে একটা হচ্ছে স্কোয়ার রুট ছিল, এখন স্কোয়ার রুট নাই, এখন আছে কি কিউব রুট অফ এক্স প্লাস বি আকারের ফাংশনের ডোমেন আর রেঞ্জ বের করতে হবে। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে একটু চেঞ্জ হয়ে গেছে। এর আগে এই যে আমরা যেটা বলছিলাম যে হচ্ছে স্কোয়ার রুট অফ -4, স্কোয়ার রুট অফ কি বলছিলাম, -4, এ আসলে হচ্ছে
এটা যে নাম্বারটা দিচ্ছে সেটা আসলে হচ্ছে কমপ্লেক্স একটা নাম্বার দিচ্ছে, তার মানে এই কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার এটা আসলে হচ্ছে আমরা নিব না। কিন্তু কিউব রুট অফ ধরা হচ্ছে যদি আমি -4 বলি, তখন এইটা আসলে হচ্ছে একটা ভ্যালিড আউটপুট দিবে। এখানে আসলে হচ্ছে এইটা ভ্যালিড আউটপুট দিবে। তোমরা ক্যালকুলেটর যদি হচ্ছে চেক করো, এটা হচ্ছে পয়েন্ট আসবে, আর আমরা এর জন্য আর কি ওটাতে যাচ্ছি না। কিউব রুট অফ -4 এটা আসলে হচ্ছে ভ্যালিড। এটা কি ভ্যালিড, মানে স্কোয়ার রুট থাকলে আসলে হচ্ছে এটা কমপ্লেক্স চলে আসবে, বাট কিউব রুট যদি থাকে বা পাওয়ার আসলে হচ্ছে যেটা বুঝেছি, পাওয়ার যদি কি হয় বিজোড় সংখ্যা হয়, তখন এই রুটের ভিতরে প্লাস থাকুক মাইনাস থাকুক দুইটার জন্যই ভ্যালু আসবে। শুধু পাওয়ারটা জোর হয়ে গেলেই সমস্যা। কথা কি বুঝাইতে পারছি? তার মানে এখানে যদি আমরা দেখি এই জায়গাতে আমি এক্স এর যে কোনো মানই বসাই না কেন, যে কোনো মান বসাই না কেন, আমার কি আউটপুট কি আসবে? আসবে আউটপুট কিছু একটা আসবে। কথা কি বুঝতে পারছি? তখন আমরা এই কথাটা এইভাবে লিখব যে এক্স এর যে কোনো মানের জন্য, এক্স এর যে কোনো মানের জন্য কি এফ অফ এক্স কি হচ্ছে, এখানে এফ অফ এক্স কি ইনভ্যালিড হচ্ছে না, ভ্যালিড মানে সংজ্ঞায়িত। তার মানে ডোমেইন অফ দিস ফাংশন ইকুয়াল হচ্ছে অল রিয়েল নাম্বার। তার মানে সকল বাস্তব সংখ্যাটাই হচ্ছে কি এর ডোমেইন। হোপফুলি এটা বুঝতে পারছি আমি, এখানে তো ইনভ্যালিড কিছু নাই, তার মানে ভ্যালিড। ওকে, বুঝতে পারছি। এখন আসি হচ্ছে আমরা এর রেঞ্জ বের করব। এখন রেঞ্জও আসলে হচ্ছে এটা আমরা এগেইন এটাকে ইনভার্স ফাংশন দিয়েও আসলে হচ্ছে বের করা যায়, আমরা এত কাহিনীতে যাব না। আমরা দেখি যে এটা হচ্ছে যে কোনো সংখ্যাই দিতে পারি, এখানে সংখ্যাগুলা বসবে, এখানে কি ইনভ্যালিড হওয়ার কোনো কিছু আছে? এখানে তো ওরকম কিছু নাই, মানে ইনভ্যালিড হওয়ার কোনো সুযোগ নেই, কোনো ফ্র্যাকশন নাই, কিচ্ছু নাই। তার মানে এইটা যেটাই দেই ও আসলে কি এটাকে গ্র্যাব করে নিবে এবং সেটারই কি ও আসলে একটা আউটপুট দিবে। তার মানে আমরা এখানে বলতে পারি যে এই ওয়াই এর বা হচ্ছে ওয়াই এর যে কোনো মানের জন্য, ওই যে এক্স সংজ্ঞায়িত যদি আমি উল্টা করে বলি বা এভাবে বলতে পারি যে ডোমেনের যে কোনো মানের জন্য, ডোমেনের যে কোনো মানের জন্য এফ অফ এক্স এর বাস্তব মান কি পাওয়া যাবে, তাই না? ডোমেনের যে কোনো মানের জন্যই এফ অফ এক্স এর আমরা আসলে কি বাস্তব মানই পাবো। তার মানে রেঞ্জ অফ দ্যাট ফাংশন ইটস অলসো আর। কথা কি বুঝতে পারছি? তার মানে এই ফাংশনের যদি কিউব রুট থাকে তাহলে ডোমেনও আর হবে, রেঞ্জও আর হবে, মানে এখানে ইনভ্যালিড হওয়ার কোনো কিছু নাই। কথা কি বুঝতে পারছি? হোপফুলি এটা ক্লিয়ার। তো এখন আমরা হচ্ছে একটা শর্টকাট মনে রাখবো, ঠিক আছে? শর্টকাটটা হচ্ছে এই রকমের যে যদি মানে ফর্মেশনটা এরকম যে nth রুট অফ এক্স প্লাস বি, এরকম যদি n জোর হয়, n কি জোর হলে ডোমেনটা কি হবে -b/a থেকে ইনফিনিটি, মানে এখানে যে প্লাস তাহলে যে মাইনাস, এই যে আমরা হচ্ছে এখানে দেখছিলাম কই যেন, এই যে এটা হচ্ছে কি, আচ্ছা এখানে আমরা প্লাস দিছি, এই যে এখানে মাইনাস, যদি ফর্মেশনটা এরকম আসে না মাইনাস থাকার কারণে 1/3, যদি প্লাস থাকতো তাহলে -1/3, ওই যে ওইটাই আর কি আমরা হচ্ছে এখানে যদি শর্টকাটে দেখি তাহলে এরকম যদি n যদি কি হয় জোর হয় তাহলে ডোমেনটা হবে -b/a থেকে ইনফিনিটি, রেঞ্জ হবে আসলে হচ্ছে 0 থেকে ইনফিনিটি। যদি n কি হবে জোর হবে, যেটা এটা হচ্ছে 2 হয় হোক, এটা যদি 4 হয় হোক, এটা যদি 6 হয়, সেম একই জিনিস। আর যদি nটা যেটা এটা যদি বিজোড় হয় তাহলে ডোমেনও আর, রেঞ্জও হচ্ছে কি হবে আর হবে। কথা কি বুঝতে পারছি? খুবই সিম্পল জিনিস, খুবই সিম্পল জিনিস। তার মানে যদি আমাদের আসলে এই যে এটা আমরা হচ্ছে এমসিকিউর জন্য মনে রাখবো, এই টাইপের প্রবলেমগুলো আসলে হচ্ছে সিকিউতে খুব বেশি একটা আমরা দেখবো না।
হ্যাঁ, খুব বেশি একটা দেখবো না, আসার সম্ভাবনা খুবই কম। এগুলো আসলে হচ্ছে এমসিকিউতে আসে। সো এমসিকিউর জন্য অবভিয়াসলি আমি হচ্ছে এই যে এত বড় ম্যাথটা করবো না, আমরা আসলে হচ্ছে শর্টকাটগুলো একটু মনে রাখার চেষ্টা করবো। সো এই যে এটা হচ্ছে কাইন্ড অফ শর্টকাট, এটা যদি মাথায় থাকে তাহলে এই যে হচ্ছে বর্গমূল বলুক বা ঘনমূল বলুক, ঠিক আছে, সবগুলো আসলে হচ্ছে আমরা বের করতে পারবো। তো হোপফুলি এটা আমরা বুঝতে পারছি, খুব ইজিলি আমরা বুঝতে পারছি। ওকে, আমরা চলে যাই হচ্ছে আমাদের পরবর্তী প্রবলেমে। তো আমাদের পরবর্তী প্রবলেমটা এর আগে অবশ্যই আমরা যেটা বলছি, আমরা হচ্ছে কেসগুলো মনে রাখবো, আমরা চেহারাটা মনে রাখবো যে ফাংশনের মেইন চেহারাটা কেমন, এরপরে আসলে হচ্ছে মানে প্রবলেমগুলো কিভাবে আসে। আমরা ফরম্যাটটা মনে রাখবো যে 1/√ax + b এই আকারের যদি হয় ফাংশন থাকে, তাহলে এর ডোমেন রেঞ্জটা কী হবে সেটা বের করতে বলছে। তো এখন দেখো এই প্রবলেমটা ইন্টারেস্টিং প্রবলেম। এখানে ফ্র্যাকশনও আছে, এখানে ফ্র্যাকশনে আছে, আবার আবার কি আছে, আবার হচ্ছে স্কোয়ার রুটও আছে। ফ্র্যাকশন আছে, আবার কি আছে, স্কোয়ার রুটও আছে। দুটো একসাথে দিয়ে দিছে। এতক্ষণ তো আমরা আলাদা আলাদা করছি, দুটো একসাথে দিলে আমরা আসলে হচ্ছে এটা কিভাবে সলভ করব, এটা হচ্ছে এখানে বোঝার বিষয়। তো আমরা হচ্ছে যদি একটু সলিউশনে যাই, তো দুইটা একসাথে যেহেতু দিয়ে দিছে কোনো সমস্যা নেই, আমরা শর্ত যেহেতু একাধিক পড়ছি, আমরা প্রত্যেকটা পার্টিকুলার কন্ডিশন আসলে হচ্ছে এখানে লিখব। তো প্রথমেই আমরা আসলে হচ্ছে যেটা লিখতে পারি যে ধরো হচ্ছে ভগ্নাংশের জন্য, ভগ্নাংশের ক্ষেত্রে বা ভগ্নাংশের জন্য আমরা এইভাবে লিখতে পারি। ভগ্নাংশের জন্য আসলে হচ্ছে কি হয়েছে, ভগ্নাংশের জন্য আসলে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি যে এই যে এইটা f(x) সংজ্ঞায়িত হবে, সংজ্ঞায়িত হবে যদি কি হয়, ওই যে আমরা আর ওইটা আমি লিখলাম না, যদিও কেবল যদি কি হচ্ছে ভগ্নাংশের জন্য এই যে √x + 1 নট ইকুয়ালস টু 0 বা স্কোয়ার রুট যদি কাইটা দিই, তার মানে হচ্ছে x ইজ নট ইকুয়ালস টু -1 হয়, তাই না? এটা ভগ্নাংশের জন্য তো বিষয়টা এরকম যে এখান থেকে যদি আমি হচ্ছে একটু টান দিই তাহলে তো এরকমই আসবে। এরপরে কি, এরপরে কন্ডিশন হচ্ছে বর্গমূলের জন্য। সো বর্গমূলের জন্য, সো বর্গমূল বা হচ্ছে স্কোয়ার রুটের জন্য। এবং স্কোয়ার রুটের জন্য আসলে হচ্ছে কন্ডিশনটা কি ছিল, আচ্ছা আমরা এই কন্ডিশনটাকে একটু একটু বক্স করে রাখি, এইটা হচ্ছে আমাদের লাগবে। ওকে, এটা একটা গেল। এরপরে বর্গমূলের জন্য কি ছিল, বর্গমূলের জন্য ছিল যে এই রুটের ভিতরে থাকা জিনিসটা এটা আসলে কি 0 থেকে বড় হইতে হবে, বড় বা সমান। তার মানে ওই যে সেম f(x) সংজ্ঞায়িত হবে যদি কি হচ্ছে রুটের ভিতরে থাকা জিনিসটা মানে x + 1 is greater than or equal 0 হয় বা x is greater than or equal -1 হয়। কথা কি বুঝতে পারছি? এই যে আমরা এর আগেই এই ম্যাথটা করছি। তো এই যে আমরা আসলে হচ্ছে এই যে দুইটা শর্ত থেকে আমরা এটা পাইলাম, আমরা যেটা পাইলাম এটা আমরা হচ্ছে লিখলাম এখানে। এখন আমাদের কথা হচ্ছে এখানে কিন্তু কন্ডিশন কয়টা, দুইটা। এখন আমরা যদি দুইটা শর্তই মিলাই তো কথাটা এইভাবে লিখতে পারি, দুটি শর্ত কি করছি মিলালে, আমরা ফাইনালি কি পাই দেখো, এখানে x এর ভ্যালুটা -1 থেকে বড় বা সমান। -1 থেকে বড় কি হবে, -1 থেকে বড় 0 1 2 এভাবে যাবে। আবার এক শর্তে বলছে যে x এর ভ্যালু কি -1 না, -1 না মানে যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু হতে পারে বাট -1 না। আর এখানে কি বলছে -1 থেকে বড় বা সমান, -1 থেকে বড় যে কোনো সংখ্যা অথবা -1 এর সমান। তার মানে এখন এই দুইটা শর্ত যদি আমরা আসলে হচ্ছে মিলাই বা এই দুইটার আসলে হচ্ছে ইন্টারসেকশন বের করি, অ্যাকচুয়ালি মিলানো বলতে এখানে ইন্টারসেকশনটা বের করা, কমন যে পার্ট, এই দুইটার কমন যে পার্ট সেখানে মিলাইলে আমরা পাই x এর ভ্যালুটা এটা আসলে হচ্ছে -1 থেকে কি হচ্ছে, -1 থেকে বড় হচ্ছে, -1 থেকে কি হচ্ছে ও বড় হচ্ছে। আমরা যদি একটু ধরো কালার দিয়ে এটাকে একটু বোঝানোর চেষ্টা করি তাহলে এই যে বিষয়টা এরকম যে x এর ভ্যালুটা আসলে কি -1 থেকে বড় হচ্ছে। কথা কি বুঝতে পারছি? এই যে এইটা দুইটা কন্ডিশন যদি আমরা হচ্ছে মিলাই তাহলে সিনারিওটা এই রকমের আসে। তো তার মানে সুতরাং ডোমেইন অফ
দ্যাট ফাংশন আর অফ দিস ফাংশন কি হবে, আমরা যদি এটাকে এই সেট আকারে লিখতে চাই ধরো এইভাবে লিখতে পারো এক্স সাজ দ্যাট এক্স ইজ গ্রেটার দ্যান -1 এভাবেও লিখতে পারো, অথবা ওই যে এক্স বিলংস টু আর সাজ দ্যাট এভাবেও লেখা যায়। আর আমরা যেহেতু এভাবে পড়ছি তার মানে এটা হচ্ছে এভাবে লেখা যায় যে -1 থেকে বড়, বড় আসলে কি ইনফিনিটি পর্যন্ত যাবে। সো -1 থেকে ইনফিনিটি, এই যে এইভাবেও এটার ডোমেন আমরা আসলে হচ্ছে লিখতে পারি। ক্লিয়ার এটুকু? এখন এখন হচ্ছে এটার রেঞ্জটা বের করা। সো এখন আমরা হচ্ছে যদি রেঞ্জে আসি আর এখানে আমাদের আর জায়গা হচ্ছে না, ঠিক আছে, আমরা একটু ধরো একটু আলাদা করে নিলাম, ধরো এখন রেঞ্জটা বের করবো। তো এর জন্য আমরা এই যে এটাকে একটু ধরে নিই যে y ইকুয়াল 1/√x প্লাস 1। আচ্ছা, ওই যে ওইভাবেও তুমি যদি চিন্তা করো যে এখানে রুট আছে আর এখানে উপরে 1, তার মানে y এর ভ্যালুটা সবসময় কি পজিটিভ, 0 থেকে বড় বা সমান। এখানে কি সমান হবে? চিন্তা করো যে নিচে তো 0 আসলে কি হয়ে যাচ্ছে, সে তো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তাই না? মানে এখানে আসলে হচ্ছে আমরা এটাকে 0 হওয়া যাবে না। তার মানে এভাবে বলা যায় এটার রেঞ্জ হচ্ছে সরাসরি 0 থেকে বড় যে কোনো সংখ্যা, কিন্তু 0 না। নেগেটিভ আসবে না, ডিরেক্টলি আমরা বলতে পারতেছি, কিন্তু এভাবে ডিরেক্টলি লিখে দিলে কোনো সমস্যা নেই। বাট আমরা হচ্ছে ধরো এটাকে একটু যদি ইনভার্স ফাংশন আকারে বের করে লিখতে চাই তখন আসলে কি হবে, ধরো স্কোয়ার করে দিলাম, যেহেতু এখানে রুট আছে স্কোয়ার করে দিলাম, এটা কি আসবে 1/x প্লাস 1। এখন আমরা কি করবো, আমরা এক্স এর ভ্যালুটা বের করে এখান থেকে আসতেছে, ধরো হচ্ছে আর গুণ করা দিই, তাহলে এক্স প্লাস 1 এইটা আসবে হচ্ছে 1/y স্কোয়ার লেখা যায়। এরপরে ফাইনালি ধরো এক্স আসবে হচ্ছে 1/y স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? এরকম ওই যে এইভাবে যাচ্ছে, কিন্তু জায়গা শর্ট দেখে আমরা এখানে লিখতেছি, আর একদমই না পারলে আমরা হচ্ছে একটা পেজ দিব। তাহলে এক্স ইজ ইকুয়াল টু ফাইনালি লেখা যায় ধরো হচ্ছে ওয়াই স্কোয়ার, এখানে 1 - y স্কোয়ার, বিষয়টা এরকম। মানে ফাইনালি হচ্ছে আমাদের এই যে এরকম একটা চেহারা আমরা পাইলাম। এটা আসলে কি ইনভার্স ফাংশনের চেহারাটা। এখন তুমি খেয়াল করো যে ওয়াই এর তুমি যে কোনো মান দাও না কেন, ঠিক আছে, এখানে হচ্ছে তুমি এক্স এর একটা মান পাবা, কিন্তু এখানে এটা ওয়াই 0 হইতে পারবে না, তাই তো? আবার এখানে তুমি ওয়াই এর নেগেটিভ মান দিতে পারবা? বলো। আমরা তো এখানেই ডিফাইন করে নিছি যে এক্স এর ভ্যালুটা -1 থেকে -1 থেকে বড় হবে। এখন এই জায়গাতে যেহেতু ফাংশনটাই এরকম ছিল, ফাংশনটাই তো দেখতে আসলে হচ্ছে এরকম, সো এখানে তো আমরা হচ্ছে ওয়াই এর বা এফ অফ এক্স এর কোনো নেগেটিভ মানই পাবো না। আবার কি পাচ্ছি না, আবার 0 হওয়া যাবে না। তার মানে কি, এখানে আমরা এভাবে বলতে পারি যে y ইজ গ্রেটার দেন 0-র জন্য x কি সংজ্ঞায়িত। আমরা যদি এভাবে লিখি যে y ইজ গ্রেটার দেন 0 এর জন্য x কি হবে সংজ্ঞায়িত, x কি সংজ্ঞায়িত। তার মানে এখানে আমরা যদি হচ্ছে রেঞ্জটা বলি, রেঞ্জটা হবে আসলে হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে। সো 0 থেকে, ঠিক আছে, 0 থেকে কোথায় যাবে, ইনফিনিটি পর্যন্ত যাবে। এটাই হচ্ছে এর রেঞ্জ। ক্লিয়ার? এটুকু বুঝতে পারছি আশা করি, এইটুকু ক্লিয়ার। তো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের এইটার পরবর্তী প্রবলেমটাতে বা পরবর্তী টাইপটাতে। আচ্ছা, সো পরবর্তী ফরম্যাটটা আমরা যদি একটু খেয়াল করি, কি আছে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আছে হচ্ছে √a² - x² অথবা √x² - a², ঠিক আছে? আচ্ছা, তো এখন এই টাইপের প্রবলেম আমরা কিভাবে সলভ করব? ঠিক একই জিনিস আছে, আমরা সলিউশনে যদি যাই, রুটের ভিতরে জিনিসটা কি হবে, রুটের ভিতরে জিনিসটা 0 থেকে বড় বা সমান হইতে হবে, তাই তো? বিষয়টি তো এরকম, এখানে তো আর কিছু নাই। তার মানে আমরা এইভাবে লিখতে পারি যে এফ অফ এক্স বিলংস টু আর হবে, মানে আমরা আসলে বিভিন্ন ফর্মেট দেখতেছি। প্রথমে এফ অফ এক্স ইকুয়ালস টু এটা বিলংস টু আর হবে, যদিও কেবল যদি, আবার এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে, এরপর আবার একটু শর্ট করে এফ অফ এক্স বিলংস টু আর হবে যদি ও কেবল যদি
ঠিক আছে, পরীক্ষায় আর কি ওই যে ওই শুরুটাই লেখো যে এইটা বিলংস টু আর হবে, দেখতে আর কি সুন্দর লাগে। কি হচ্ছে এই যে ভিতরের জিনিসটা 16 মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল 0 হয়, কথা কি বুঝতে পারছি? এটা বা এই যে এইটাকে আমরা এভাবে লিখতে পারি 4 মাইনাস এক্স আর 4 প্লাস এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। বুঝতে পারছি? এখন এই যে অসমতা, এটাকে কিভাবে সলভ করতে হয় এটাও আমরা হচ্ছে দেখছি, বাট তারপরেও হচ্ছে আমরা একটু এখানে একটু দেখি যে আচ্ছা এটা এখানেই দেখাই। ধরো এই আমার যে অসমতাটা আছে এখানে, এই যে 4 এটা যদি 0 হইতো তাহলে এক্স এর ভ্যালু একটা আসতো 4 আর একটা আসতো কি -4। তো আমরা একটা সংখ্যা রেখে এখানে দেখি, এটা আসলে হচ্ছে আমরা আমাদের যদিও আমরা এটাকে রাফে করতাম, বাট তারপরেও আমরা এখানে দেখতেছি এটা আসতে হচ্ছে -4 আর এইটা আসতেছে হচ্ছে 4। তো এখন আমরা চিন্তা করি যে এই দুইটার গুণফল আসলে কি হবে, 0 থেকে বড়, 0 থেকে বড় হইতে হবে। তো এখন -4 থেকে ছোট একটা সংখ্যা নিই, -4 থেকে কি বললাম, ছোট একটা সংখ্যা নিই। -4 থেকে ছোট সংখ্যা কি হইতে পারে, ধরো -10 মানে নিলাম -10 নিলাম। তো -10 যদি নেই তাহলে এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস -10 মানে 4 মাইনাস -10, তার মানে এটা প্লাস, কিন্তু এটা আসতেছে মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, তো এখানে আসতেছে মাইনাস। কিন্তু এদের গুণফল কি 0 থেকে বড়, মানে কি এদের গুণফল ধনাত্মক হইতে হবে। এবার -4 থেকে 4 এর মাঝামাঝি যে কোনো একটা, মাঝামাঝি মানে এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা ভ্যালু নেই, ধরো 0 নেই, সুবিধা 0 নিলে এটাও পজিটিভ এটাও পজিটিভ, তার মানে কি ওভারঅল এটা আসতেছে পজিটিভ। এখন যদি 4 থেকে বড় একটা সংখ্যা নিই, ধরো 10 নিলাম, তাহলে 4 থেকে বড় নিলে এই যে এইটা নেগেটিভ আবার এটা পজিটিভ, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস আসতেছে। তার মানে শুধুমাত্র এই যে জায়গাটা -4 থেকে 4 এর মধ্যেই এটা আসলে হচ্ছে ভ্যালিড। তো এটা হয়। এরপরে এই যে এই কথাটা, এটা হচ্ছে তুমি কোথায় করবা, এটা আমি একটু দেখাই দিচ্ছি। এটা আসলে হচ্ছে থাকবে রাফে। এটা কোথায় থাকবে, এটা থাকবে আসলে হচ্ছে রাফে, কথা কি বুঝতে পারছি? আর আস্তে আস্তে ম্যাথ করতে করতে এটা আসলে হাতে চলে আসবে। তার মানে হচ্ছে ডোমেইন কি হবে, ডোমেইন হবে -4 থেকে বড় আর 4 থেকে ছোট, এবং দুইটা ইকুয়াল। সো -4 থেকে 4, আচ্ছা বোঝা না গেলে এই যে এইভাবে -4 থেকে 4, এইটা হচ্ছে তার ডোমেন, কথা কি বুঝতে পারছি? এটা হচ্ছে কি তার ডোমেন। এখন আমাদের রেঞ্জ বের করতে হবে না, রেঞ্জ বের করতে হবে কি, আচ্ছা এখন আমরা যদি রেঞ্জের দিকে তাকাই, রেঞ্জ আমরা কিভাবে বের করতে পারি, আমরা এখানে হচ্ছে ভ্যালু দিব, সে আসলে হচ্ছে একটা ভ্যালু আমাকেই দিবে। হ্যাঁ, তো এই জায়গাতে দেখো প্রথম কথা হচ্ছে যে এই জায়গাতে আমরা যদি একটু তাকাই, আবার ফাংশনটার দিকে তাকাই, এই যে এখানে আমরা কি বলছি, এর ভ্যালু সবসময় কি আসবে, ধনাত্মক আসবে, সবসময় কি আসবে, ধনাত্মক আসবে। এখন আমি এক্স এর ভ্যালু যদি, আচ্ছা এখানে এক্স যদি আসলে হচ্ছে আমি 4 বসাই, তাহলে 4 স্কোয়ার কত, 16, 4 স্কোয়ার কত 16। দেখো আমার ভ্যালু দিতে হবে -4 থেকে 4 এর মধ্যে, এর বাইরে আমি দিতে পারবো না, 5 দিলে তো আর এটা ভ্যালিড থাকতেছে না। এখন -4 থেকে 4 এর মধ্যে আমি যদি -4 দিই বা -4 দিই, তাহলে -4 স্কোয়ার কত, 16, 16 - 16 কি 0, +4 দিলেও 0, তার -4 বা +4 এর জন্য এটা আসতেছে কি 0। এখন আমি হচ্ছে ধরো -2 দিলাম, -2 দিলে আসলে হচ্ছে 2 স্কোয়ার হচ্ছে 4, তাহলে কি √12, 2 স্কোয়ার 4 বাদ দিলে √12, √12 একটা ভ্যালু আছে 0 থেকে, তো √12 হচ্ছে বড়। তার মানে এই ডোমেনের মধ্যে আমি এখানে যেই ভ্যালুই দেই না কেন, এইটা 0 থেকে কত পর্যন্ত যাবে, 0 থেকে লাস্ট কত হইতে পারে, 0 থেকে আস্তে আস্তে বড় হবে, আর বড় কত পর্যন্ত হবে, এক্স এর ভ্যালু যদি 0 বসে, এটা কি আছে √16 মানে কি 4, তার মানে 0 থেকে 4 এর মধ্যেই সে আসলে হচ্ছে কি ঘুরপাক খাবে। তো এটাকে আমরা এভাবে বলতে পারি যে এক্স ইকুয়াল 0 এর জন্য, 0 এর জন্য এক্স ইজ ইকুয়াল টু 0 এর জন্য এফ অফ এক্স ইকুয়াল কত আসতেছে 4, যা এর কি মান, সর্বোচ্চ মান, সর্বোচ্চ
মান। আবার এক্স ইকুয়াল +-4 এর জন্য এফ অফ এক্স আসতেছে 0, যা এর সর্বনিম্ন মান, যা এর সমান। বুঝতে পারছি? তার মানে আমরা এখান থেকে ডিরেক্টলি রেঞ্জ অফ দ্যাট ফাংশন বলতে পারি কত পাচ্ছি, 0 পাচ্ছি কত পর্যন্ত, 4 পর্যন্ত। 0 থেকে এরে ভাইঙ্গা যাইস না, 0 থেকে 4 পর্যন্ত। কথা কি বুঝতে পারছি? একদমই ইজি জিনিস। এইভাবে আমরা এটাকে লিখতে পারি। হ্যাঁ, কেউ যদি চায় এটাকে এভাবে করব না, ঠিক আছে, আমরা ইনভার্স দিয়ে করব, ওকে, সমস্যা নেই, সমস্যা নেই, আমরা ইনভার্স দিয়েও দেখি ইনভার্স দিয়ে এটাকে করা যায় কিনা। ধরো এটা হচ্ছে একটা ওয়ে। এখন আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি আসলে হচ্ছে এইভাবে না করে আমরা ইনভার্স দিয়ে করব। ওকে, দেখি ইনভার্স দিয়ে। তখন আসলে হচ্ছে আমরা লিখতাম যে y = √16 - x²। এরপরে যদি স্কোয়ার করে দেই তাহলে 16 - x², এটা আসবে আসলে হচ্ছে y²। এখন যদি রাখি x², তাহলে এটা আসবে হচ্ছে 16 - y²। তো সুতরাং x ইকুয়াল হচ্ছে √, তো এটা, বাট এর আগে একটা প্লাস মাইনাস দিতে হবে, √16 - y², তাই তো? এখন কথা হচ্ছে y এর ভ্যালু কখনোই কি হবে না, নেগেটিভ আসবে না, ওই যে এখানে √, তাই এখানে আর প্লাস মাইনাস হবে না, এখানে শুধু হবে কি, শুধু হবে প্লাস। কেন? কারণ y অলওয়েজ গ্রেটার দ্যান 0। তো এখন এই যে এটাকে যদি আমরা সলভ করি তাহলে y এর ভ্যালু কি পাবো? y এর ভ্যালু আসবে হচ্ছে, এটাকে যদি সলভ করি তাহলে y এর ভ্যালু কি আসবে, -4 থেকে 4, এই যে এর মধ্যে -4 থেকে 4। কিন্তু আমরা দেখছি কি y এর ভ্যালু কি সর্বদাই কি 0 থেকে বড়। বাট এই যে এটাকে আমরা লিখতে পারি যে ধরো এই -4 থেকে এক্স এর y এর ভ্যালু বড় আর 4 থেকে ছোট, এই যে এটাকে যদি সলভ করতাম এটা আসতো। এর জন্য কি হবে, ওই যে x সংজ্ঞায়িত, x কি সংজ্ঞায়িত, তাই না? কিন্তু কি y আসলে হচ্ছে সর্বদাই 0 থেকে বড় বা সমান। তার মানে সুতরাং আমরা তখন আসলে হচ্ছে রেঞ্জ বলতে পারি যে এটা আসলে হচ্ছে 0 থেকে 4 এর মধ্যে। মানে এই যে এই কন্ডিশনের পর এই যে এর জন্য x সংজ্ঞায়িত, কিন্তু y আসলে কি, এই যে এখান থেকে দেখতে পাচ্ছি y তো নেগেটিভ হওয়ার কোনো সুযোগই নাই, y সর্বদাই আসলে কি গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তাই এই দুইটা কন্ডিশনকে আমরা যদি হচ্ছে মিলাই দিই, ইন্টারসেকশন নেই, তখন আমরা এর রেঞ্জ পাবো 0 থেকে 4 এর মধ্যে। আশা করি এইটুকু বুঝতে পারছি। তো আমি আর ভিডিও লম্বা করব না, এই পর্যন্ত রাখলাম। আমাদের কিন্তু ডোমেন রেঞ্জ চেঞ্জ না, হ্যাঁ, ডোমেন রেঞ্জের আরও অনেকগুলো ভিডিও আমরা দেখব, এবং এই কষ্ট করে এই ধারাবাহিকভাবে এই ডোমেন রেঞ্জের যতগুলো ভিডিও আছে সেগুলো আমরা যদি দেখি, ইনশাআল্লাহ এইটুকু বলতে পারবো যে ডোমেন রেঞ্জে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আমরা চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, ফিরবো পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।